ডক্টর ইউনূসের উপদেষ্টাদের বলছি, আপনারা অবশ্যই মিনমিন মিনমিন না করে এখানে পদ্মা সেতুর নিচে পদ্মার পানি আছে সুন্দর, আপনারা ঠিক। আসসালামু আলাইকুম, কি খবর সবার? আজকে আমরা পদ্মা নদীতে গোসল করতে যাচ্ছি। তো আমার সাথে আসলে অনেক সহযোদ্ধারা আছে। এই সবাই হাই বলে দাও। তো ভিডিওর টপিক তো আপনারা জেনেই গেলেন ইতিমধ্যে। একদম সাডেন একটা প্ল্যানে আমরা ঠিক করলাম যে পদ্মায় গোসল করতে যাওয়া যায়। তো যেইভাবে সেই কাজ, তীব্র গরমের মধ্যে একটু রিফ্রেশমেন্ট দরকার ছিল আসলে, তাই খুব অল্প সময়ের মধ্যে চট করে রেডি হয়ে নিলাম আমরা। তারপর সঙ্গী সাথী জোগাড় করে গ্রামের পরিচিত একটা অটো ছিল, তো ওকে নিয়ে আমরা আসলে রওনা দিয়ে দিলাম মোট 8 জন। তো আমাদের যাত্রাস্থান থেকে আমাদের গন্তব্য ছিল মোটামুটি ধরা যায় 15 থেকে 20 মিনিটের। তো এই পুরো সময়টাই আমরা আসলে বেশ গল্পগুজব করতে করতে কাটিয়েছিলাম। তারপর রাস্তার মাঝে হঠাৎ করে মনে হলো যে আমাদের কিছু শ্যাম্পু কেনা দরকার। তো শ্যাম্পু আসলে ঠিক কোথায় পাবো চিন্তা করতে পারছিলাম না, কারণ তখন অলরেডি দুপুর হয়ে গেছে। তো তারপরে ভাগ্য ভালো যে একটা বাজারে গিয়ে একটা দোকানে আমরা শ্যাম্পু কিনি। তো শ্যাম্পু কেনার পর আবার আমরা আসলে রওনা দিই। ভাই শ্যাম্পু আছে? পাতা শ্যাম্পু 2 টাকা 1 টাকা কোনটা আছে শ্যাম্পু? 20টা হবে? 2 টাকা তাহলে 10টা দেন। তো শ্যাম্পু কেনা শেষে আমরা বাংলা বাজার দিয়ে ঠিক পদ্মার পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর কাশফুলের সৌন্দর্য আসলে অবলোকন করছিলাম। আর হঠাৎ দেখি এই নয়নাভিরাম দৃশ্যের একটা মাঝে কিছু ছেলেপেলে আসলে ফুটবল খেলছে। দেখতে এত দারুণ লাগছিল, মানে আপনাকে বলে বোঝানো যাবে না আপনি যদি নিজে না দেখেন। গোল 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 গোল। তো আর হঠাৎ করে তারপর আমরা আসলে যেই ঘাটে গোসল করব তার এক পাশে আমরা মেইন রোডে আমাদের অটো রেখে দিলাম। তারপর এখানে কিছু ক্লিপস নিচ্ছিলাম। তো একজন আবার শুধু টাওয়েল পরে এসেছে, নিচে ছিল একটা ওদের 3/4 প্যান্ট। তো রাসেল ভাই, পরবর্তী দৃশ্য দেখার জন্য আমরা একদম মোটেই প্রস্তুত ছিলাম না। এ যেন এক মানে কি বলে যে কাশফুলের স্বর্গ রাজ্যে মনে হয় আমরা ঢুকে পড়েছিলাম। তো তারপর একটু এগিয়ে গেলাম, এখানে হচ্ছে দেখছেন কিছু জেলে নৌকা, পাশে রয়েছে কালোগুলো, আর এখানে কিছু বোট রাখা। বোটগুলো মূলত চরের মানুষের পারাপারের জন্য। তো আপনারা আসলে যারা চরের মানুষ সম্বন্ধে আইডিয়া আছে, ওরা তো কীভাবে জীবন কাটায়, কতটা কষ্টে ওদের জীবন যায়, সেটা আসলে আপনারা খুব সহজেই অনুমান করতে পারেন বলে আমি বিশ্বাস করি, কারণ আমাদের থেকে অনেক বেশি পিছিয়ে। তো ওরা সমাজের একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, কারণ যেহেতু ওরা চরে থাকে। তো যাই হোক, দুঃখের কথা আর না বাড়াই। তারপর আসলে আমরা সবাই অনেক বেশি অ্যাস্টনিশড ছিলাম এই সৌন্দর্যটা দেখে। আপনি আসলে কেউ এই সৌন্দর্যকে আসলে কি বলে যে নেগলেক্ট করতে পারবে না। তারপর আমরা এক একজনকে শ্যাম্পু দিয়ে দিচ্ছিলাম, যার যার ভাগেরটা। এখানে ফরহাদ মামাকে, পরে ইয়াসিনকে, আলামিন মামা, পরে আরও যারা ছিল ওকে দিচ্ছি। আর এখানে কয়েকজনকে দিতে পারিনি তখন, কারণ এরা আসলে এক একজন দলে দলে হিসু করতে বসছে। তো মোট 3 জন ছিল, আমি সেই ক্লিপগুলো নিতে পারিনি, তাহলে বুঝতে পারতেন আসলে মজাটা পেতেন। তো সজীবের শ্যাম্পু দিয়ে দিলাম, তারপর কিছু স্টিল পিকচার নিলাম। আর এদিকে ইয়াসিন আর ফরহাদ মামা ওরা আসলে নদীতে নামার জন্য লুঙ্গি পড়ছিল। এই হচ্ছে বিষয়। নদীতে গোসল করতে আসছি, তো সবাই আমার সাথে বলো যে হিপ হিপ হুররে। হ্যাঁ, আমি হিপ হিপ বলবা, তোমরা হুররে হুররে বলবা। হিপ হিপ হুররে। শিট, কি একটা বেজ্জতি হইলাম সবার কাছে। তো সবাই আমার সাথে আসলে মজা নিল। তারপর এখানে আলামিন মামার ক্লিপ নিচ্ছিলাম উনি। তারপর ফরহাদ মামা নাঙ্গা ভাঙ্গা হয়ে পুরো একদম নামার জন্য প্রস্তুত উনি। আর এক একজন পানি টেস্ট করছিল যে পানিটা কি বেশি ঠান্ডা না কেমন। তো ভেতরে চলে গেছি, এখন তার কেউ ক্লিপ নেওয়ার মতো নাই। তারপর আমাদের সাথে যে ছিল অটো হেমায়েত, ওকে বললাম যে খুব রিকোয়েস্ট করে যে ভাই কিছু ক্লিপস আসলে নিয়ে, নাইলে অপূর্ণ থেকে যাবে বিষয়টা। তারপর আমি সাঁতরে পাড়ে আসছিলাম, যদি পানি অনেক বেশি ছিল না, কিন্তু সাঁতরাতে মজা লাগছিল। আর সবাই তো অনেক বেশি পানি পেয়ে মানে উৎফুল্ল। আপনারা বুঝতেই পারছেন এরকম একটা এনভায়রনমেন্ট কত বেশি অনিন্দ সুন্দর, তাই না? তারপর হেমায়েত আমার কিছু পিকচার নিল, তারপর আমি পাড়ে উঠলাম। আর এখানে কি একটা বিষয় নিয়ে যেন হাসাহাসি করছিলাম ওনাদের সবার সাথে। বলছিল যে তোর ভিডিওতে আমরা স্ট্রাইক দেবো, কারণ ওনারা অন্যরকম অবস্থায় ছিল। যাই হোক, টাটা।